যখন আমার জামাইয়ের লগে আমি ঝগড়া লাগি তখন আমি ভাবি এই বেড়ার লগে কথাই কম বলেন কি? একটু পরে আবার আমি ভাবি কথা যদি না কই তাহলে আমি ঝগড়া করবো কেমনি পরে আমি খোসায় খোসায় কথা কই ভাবতাছেন কি হাসা ওই বালা মানুষ ঝগড়াই লাগি না। তো দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি ছিটকা পিঠা তৈরি করতেছি। আসলে এই পিঠাটা আমরা ছোটোবেলা খাইনি কখনো। যখন আমরা শহরে আসলাম তখন দেখি হাত দিয়ে ছিটায় ছিটায় এই পিঠাগুলো মানুষ বানায়। তো আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিছি, এতে করে নষ্ট হয় না এবং ভালো রয়েছে। তো একটা ছিটায়া তারপর বানিয়ে দেখালাম যে সেটা কত জিনিস নষ্ট হয় আর কি। তো যখন মানুষরা বানাইতো তখন আমি ভাবতাম এগুলা কি করে চারোপাশ নষ্ট করে ফেলায় ছিটায়া, তারপর এরকম করে আবার পিঠা বানায় খাওয়া কেমন লাগে, মানে এরকম একটা ভাবতাম। পরে সবাই খেতে দেখে একদিন আমিও ট্রাই করলাম, তারপর দেখি না খেতে তো অনেক ভালো লাগে। তারপর থেকে আর কি আমরা খাওয়া শুরু করলাম। তো যাই হোক, এই যে এই পিঠাটা গতকাল রাতে আর কি বানাইছিলাম, গরুর মাংস ঝোলের সাথে খাইছি। তো আমি কালকে ব্লগ ভিডিও দেইনি, কালকের কিছু ভিডিও আর অনেক দিন আগে আমরা যে গ্রামে গেছিলাম, তারপর গ্রাম থেকে আসার পর আপনাদের ভাইয়া বাজার টাজার করছে, তো সেই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। তারপর ভেজিটেবল সবজি রান্না করা হয়েছিল, তারপর মানে অনেক ভালো আইটেমের রান্নাবান্নাগুলো করা হয়েছিল, যার কারণে ভিডিও করে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা বড় করিনি কারণ ওইটা এখানে দিব। তো এই আগের ভিডিওটা আর আজকের ভিডিওটা মিলিয়ে 2 দিনের ভিডিওটা মিলিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো লাগবে। আসলে ভিডিওটা অনেক আগেরই করা ছিল। তো দেখুন, এই যে অনেক শীতকালীন যে সবজি সেগুলো আনা হয়েছিল। এখানে ধনিয়া পাতা, ব্রোকলি, এরপর পেঁপে, ক্যাপসিকাম, তারপর 3 পদের ক্যাপসিকাম আনা হয়েছে, টমেটো, তারপর মূলা, গাজর, মটরশুঁটি, তারপর এই যে এখানে আছে মানে বড় মোরগ এবং ব্রয়লার মোরগ 2 পদের মিলানো, আর রোস্টের মোরগও আনা হয়েছে। তো যাই হোক, সেগুলো কেটে যেটা বড় মোরগ সেটা আমি এখানে নিলাম, যেটাকে খাসি মোরগ বলা হয়, কেটে আনছে আপনাদের ভাইয়া 5-6 কেজি ওজনের। তো এখন আমি সেটা ভালো করে মাখিয়ে বসিয়ে দিই। এটা আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুকে। যাই হোক, এই তো এইখানে এখন পেঁয়াজ কুচি আর কি দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, আমার গাছ থেকে ছিঁড়ে আনে তেজপাতা, সরিষার তেল, সব কিছু লবণ একসাথে মাখিয়ে তারপর বসিয়ে দিব। এভাবে রান্না করলে ভালোই লাগে। আর এই বড় মোরগটা মানে যেটা খাসি মোরগ বলা হয়, এই মোরগটা আমরা বেশিরভাগ খাওয়া হয়, কারণ কি এই মোরগটা খেলে ফার্মের মোরগ যে একটা গন্ধ থাকে সেটা করেন। এটা খেতে কিন্তু অনেকটা ভালো করে রান্না করলে গরুর মাংসের মতোই লাগে খেতে, কারণ শক্ত টাইপের থাকে মোরগটা। তাছাড়া মোরগের একটা মোরগ মোরগ গন্ধ থাকে, সেটা করে না। তো এইভাবে মাখিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর কষানোর সময় একটু মানে আঁচটা স্লো করে বেশি সময় নিয়ে কষাতে হবে। রান্নাটাও একটু বেশি সময় নিয়ে করতে হয় যেহেতু এটা শক্ত। ওই পাশে আমার মেয়ে ফার্মের মুরগির বুকের মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এই যেগুলোর হাতা পাকগুলো সেপালি আবার বাচ্চা দিতেছে আমারে, তো আমি ছেঁকে দিলাম। তো একই সাথে অনেক কাজই করা হইতেছে মিশিয়ে। তো এই নিয়েই তো আমি ঘরোয়া ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, আবার বাইরে গেলে সেটাও শেয়ার করা হয়। যাই হোক, ডিটেলস আর দেখাবো না, একদমই একটা একটা করে আলাদাভাবে। তো ওই পাশের চুলাতে কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি, ঝাল মাংস, তারপর পোলাও দিয়ে পোলাওর সাথে আবার আমি গাজর আর ওই যে মটরশুঁটি দিয়েছি। এই পাশে আমার মেয়ে ওই যে ভেজিটেবল সবজিটা রান্না করবে, ও এটা রান্না করে, আমাকে কখনো রান্না করতে দেন। অবশ্য আমি পারি, আমার থেকেই শিখেছে, কিন্তু ও রান্না করা এখন আমার চাইতে ভালো। তো ও রান্না করবে। তো আমার পোলাওটাও হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিয়েছি, এটা পোলাওটা দমে রেখে দিয়ে এই পাশে ওকে দিব এইটা রান্না করার জন্য। তো সিদ্ধ বসিয়ে দিয়েছে সবজিগুলো, তারপর সেই পানিটা আবার রেখে দিয়েছে ছেঁকে। এরপর রান্নাটা কমপ্লিট করে এখন আমরা খেতেও বসেছি। বললাম যে সব ডিটেলস দেখাবো না। তো সবজি ছিল আর মুরগির মাংস ঝাল ছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে কাপড় কাটিং করেছিলাম। তো
এইভাবে করে ভিডিওগুলো আপনাদের মাঝে সাজিয়েছি। আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা কিন্তু কিছু শিখতে পারতেছেন। যেমন এই আমি পায়জামাটা পুরো কাটিং করাটা দেখিয়ে দিচ্ছি। আমার ওই চ্যানেলের জন্য আমি এটা রেডি করেছিলাম, তো আমি এখান থেকে কাট করিনি, যেন আপনারা কিছু শিখতে পারেন। তো এই যে প্লাজো পায়জামাটা আমি কিন্তু প্রথমে কোমরের মাপ নিলাম 14 ইঞ্চি, লম্বা যার যেরকম আসে সেরকম আন্দাজে নিতে হবে। এখন হাই নিয়েছি 16 ইঞ্চি, তারপরে এই যে পায়ের যে মুখের বর্ডার সেটা 3 ইঞ্চি চওড়া নিয়ে এভাবে করে এখন রাউন্ডটি মিলিয়ে দিব। তো যেটা হচ্ছে ঢোল আর কি, আপনারা চাইলে পুরো ঘেরটাও দিতে পারেন। আর শুরু থেকে কিন্তু মজা করে একটু ফানি কথাও বলেছি, কারণ আমি ফানি ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করি, আপনারা সেখান থেকে অনেকেই দেখেন। তো এই ভিডিও বানানোর সময় আমি ওই ভিডিও করি, তো যার কারণে হচ্ছে আমি যা কিছু করি সবই আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আমি ওই ভিডিওটা শুরুতে দিয়েছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আপনারা কি এই ধরনের ভিডিও পছন্দ করেন নাকি, মানে যদি ফানিটা, আমি তো আগে ফানি দিতাম না ব্লগে, তো এখন দিতেছি। যদি আপনারা অপছন্দ করেন তাও আমাকে জানাতে পারেন, কিন্তু আমি আপনাদের ভালো লাগানোর জন্যই, মজা বিনোদন দেওয়ার জন্যই হচ্ছে আমি